না রানীমা, আন্ডা সাইয়ের আন্নে হুকুম দিলে আন্ডা হাতে বিচার শুরু করবো। আবার হুকুম কেন? ওই চাষির মেয়ে যখন আপনাদের শাসন মানবে না তখন জোর করে একটা কিছু করে ফেলুন। ঠিক কইছেন হুজুর, আপনারা যখন আমগো পক্ষে আছেন তখন আমরাই বিচার করুম। আন্ডা হচ্ছে গোসা করি ব্যাগ সর্বনাশ করে দে। এমন ভাবে সবকিছু করবে যাতে ছোট সাহেব কোনো ভাবেই জানতে না পারে। হাজেম আলী, ওই মেয়ে হাজেম আলী, আরে জলদি বাইরো। কেন নাকি শুনো হাসেম মিয়া, তোমারে আগেও কইছি, তুই শুনো না দিলে আবারও কইয়ের তোমার বেপরদা মাইয়ার চলাফেরার কারণে এই গ্রামে বালা মুসিবত আরম্ভ হয়ে গেছে। একটু সরেন তো, কেমন বাপ হইছো মিয়া, মায়াটা একটু বুঝাইতে পারো না? তোমরা এসব কি কইতেছ? ঠিকই কইয়ের, গ্রামে ডাকাত হইল, ফসল হরি যার, বৃষ্টি হয় না, কি কারণে? ব্যাক ওই তোমার মাইয়ার বেপরদা চলাফেরা করার কারণে। মাইয়া মানুষ হলো ঘরের শোভা, পুরুষের খেদমত করবো আর আল্লাহ বিল্লাহ করবো। তোমার মাইয়া যে ডাক্তারের লগে ছোট সাহেবের লগে কি আর কমু, পেঁচুতি কারবার। শোনো হাসেম মিয়া, এরপরও যদি তোমার মাইয়া এইভাবে ঘোরাফেরা করে আন্ডা কিন্তু তোমার সমাজে এক গড়িয়া করে রাখবো। কি কমি আর কথা কও? রানীমা, ও রানীমা, কি ব্যাপার, তোরা এভাবে ভয় কাঁপছিস কেন? রানীমা, কি কমু, ওই কথা কইতে মন লজ্জা করতে আছে। লজ্জা করছে? তোরা কি মেয়ে মানুষ? খোলা মাইয়া বুঝি না, হারা রাইতে গুনে আন্ডারে ঘুম যাইতে দেন। কারা ঘুমাতে দেয়নি, জলদি বল। কি কমু, ভূতে ঘুমাইতে যায় নাই। ওহো, হয় রানীমা, জীবনে কোন জায়গায় হার মানি নাই, কিন্তু ভূতের লগে কেমনে পারমু? চুপ কর খবিশের দল। কোথায় সুন্দর সুন্দরের বিচার করে গ্রাম ছাড়া করেছিস, তা না উল্টো ভূতের ভয়ে পালিয়ে এসেছিস। ভূত না হইয়া যদি মানুষ হইতে তাহলে রানীমা ওগুলো সাবাইয়া খাইতাম। মোর সাহস সম্বন্ধে তো আপনি জানেন। চুপ কর বদমাইশ, কথার বেলায় বড় বড়, কাজের বেলায় ঠন ঠন। এই সব কান ধর, বল। ভূত আমার পুত, ভূত আমার ভূত, পেতনি আমার ঝি, রানীমা আছে আমাদের সাথে, ভয়ের আবার কি? তোদের মুখে আজ যদি কোনোদিন শুনি ভূতের কথা তাহলে তোদের শুলে চড়াবো। ডাক্তার, এখন থেকে দৈনিক 3টা ইঞ্জেকশন দেবে। জি রানীমা, আপনার হুকুম। না না না, প্রয়োজন নেই। এতগুলো বছর ধরে আমাকে ইঞ্জেকশন দিচ্ছ, ওষুধ দিচ্ছ, কিন্তু আমি তো সেই। চুপ করো, এখন থেকে আমি যা বলবো তাই হবে। না হবে না। বাবু, কি বলছিস বাবু? হ্যাঁ ঠিকই বলছি, সেই ছোটবেলা থেকে দেখে আসছি ঔষধ দিচ্ছ, ইঞ্জেকশন দিচ্ছ, কই পরিবর্তন তো হচ্ছে না। শোন বাবু, ইঞ্জেকশন না দিলে পরে পাগলকে সামলানো মুশকিল হবে। হলে হবে, আমার আব্বুকে আমি সামলাবো। ডাক্তার সাহেব, আমার অনুমতি ছাড়া আর কোনো ঔষধ বা ইঞ্জেকশন দেবেন না। ডাক্তার সাহেব আজকে বাঁচাইছেন, আল্লাহ আপনার বহুত সব। অনেক বেশি খাইছিলে তো স্যার। রানীমা এদিকে আসতেছে, দাঁড়াও। সালাম রানীমা। ওয়ালাইকুম সালাম। ডাক্তার সাহেব, রানীমা কি বলতে চাচ্ছে শুনুন। জি বলুন। ডাক্তার, তোমার উপর আমার ধারণা অনেক উপরে। লোক মুখে শুনেছি এক চাষির মেয়ের সাথে তোমার মেলামেশা, ভালোবাসা। রানীমা, আপনি আমার মায়ের তুল্য, তাই আপনার কাছে বলতে এতটুকু দ্বিধা নেই। আমি সুন্দরীকে ভালোবাসি। কি বলছো ডাক্তার? তুমি আমাদের বাড়ি ডাক্তার হয়ে ভালোবাসো সামান্য একজন চাষির মেয়েকে? ছি ছি ডাক্তার, আমি তোমাকে একজন উচ্চ শিক্ষিত বড় ঘরের সন্তান হিসেবে জানতাম, আর তুমি কি না? আপনার জানাটা অমূলক নয় রানীমা, শুধু এইটুকু জানা বাকি ছিল যে আমি একজন মানুষ, আর একজন প্রকৃত মানুষের কাছে কে ধনী, কে শিক্ষিত আর কে অশিক্ষিত তার কোনো মূল্য নেই। তুমি ভুল করছো ডাক্তার। সুন্দরী একটা নষ্টা মেয়ে, তার চরিত্র ভালো নয়, সে গোপনে আমার ছেলেকেও নষ্ট করতে চায়। না রানীমা না,
জেনে শুনে একটা ভালো মেয়েকে অপবাদ দেবেন না। তাছাড়া সুন্দরী সম্পর্কে আমার চেয়ে ভালো আর কেউ জানে না। তোমার ভালোর জন্য কথাগুলো বলেছিলাম। এই যাও। হ্যাঁ চলো। যাও। কয়দিন হইল বাচ্চাটার একটু দুধ দিস না। দুষ্টু মা, আদর করে বাচ্চার দুধ খাওয়া। দাঁড়াও, কাছে আসো, আসো। কে আপনি? চিনলাম না তো। আপনি আপনি কে বাবা? কোথা থেকে এসেছেন? আগে তো কখনো আপনাকে এখানে দেখিনি কোনোদিন। আমার পরিচয় দিয়ে কি হইব? আমি এক দুঃখী মানুষ, এখন ফকিরানা করি। আমার কি কষ্ট তা তোমার কি করে বোঝাবো? এই পৃথিবীতে আমার কেউ নাই, শুধু তুমি ছাড়া। বিড়বিড় করে কি বলছেন বাবা? না কিছু না। আমার কাছে কি চান আপনি? চাওয়ার কি আর শেষ আছে? কি যে চাই তোমার কাছে কি করে বোঝাবো? বলে ফেলুন না, কি চান? বেয়াকুব, নালায়েক, নির্বোধ। তোমাকে আজ এমন একটা জিনিস দিব যা কিনা আপন মানুষকে দেয়। কি দেবেন আপনি? আর আমাকে দেবেন কেন? যা দেব তাতে তোমার মঙ্গল হবে। আমি স্পষ্ট দেখতে পাইতাছি বিরাট এক জমিদারের ঘরে তোমার বিয়া হইব। ভয় পাইও না বেটি। বাহ, কি সুন্দর লাগতেছে দেখে আমার মনটা ভরে গেছে। রানীমাকে বিষয়টা তো বলতেই হবে। এই মালা সব সময় পরে থাকবে, না পড়লে কিন্তু তোমার কঠিন অমঙ্গল হবে। অমঙ্গল হবে। ঠিক আছে, এখন যাই। হক মাওলা, আবার দেখা হইব। হক মাওলা। মালাটা খুলে ফেললে অমঙ্গল হবে? না না, খুলবো না। সকাল থেকে 21টা রুগী দেখে ফেলাইছেন, আর 3টা বাকি আছে। ও ডাক্তার সাহেব। ও ডাক্তার, তো সকাল সকাল কোথায় যাও? ডাক্তারের যা কাজ তাই করতে যাই। তুই যা, আমি আসছি। ও বুঝছি। কি ব্যাপার, কি দেখছো? এই মালা তুমি কোথায় পেলে? এটা গতকাল এক ফকির বাবা এসে দিয়ে গেছে। নাকি ওই রাজপুত্র ছোট সাহেব দিয়ে গেছে? কি বলছো? ছোট সাহেব দিলে আমি নেব নাকি? না, মালাটা দেখে খুব দামি মনে হলো, তাই বললাম। বিশ্বাস করো, বৃদ্ধ লোকটি বলল আমি নাকি তার আপন কারোর মতো, তাই বললো পড়ে থাকলে সে খুশি হবে, আর খুলে ফেললে অমঙ্গল হবে। অমঙ্গল হবে? খুলে ফেলো, দেখি না কি অমঙ্গল হয়। না বাবা, যদি সত্যি কোন অমঙ্গল হয়? পড়ে থাকলেও তো অনেক কিছু হয়ে যেতে পারে। যাই হোক, যেটা তোমার বিশ্বাস তুমি তাই করো। আমি যাই, রোগী দেখতে হবে। আচ্ছা, আমিও যাই। আসি। আমাকে দেখেছো আমি? হ্যাঁ দেখেছি। তুই জানিস যুগ যুগ ধরে হীরার মালা দিয়ে এই বাড়ির নতুন বউদের বরণ করে নেওয়া হয়। যেদিন তোর বউ আসবে সেদিন আমিও এই বাড়ির রীতি অনুযায়ী সেই মালা দিয়ে তোর বউকে বরণ করে নেব। কিন্তু সেই হীরের মালাটা কোথায়? মালাটা যথাস্থানেই আছে। আমার স্বপ্নের রানী, আমার ভালোবাসার মানুষকে আমি সেই মালা দিয়ে দিয়েছি আমি। তাছাড়া আগে হোক পরে হোক, মালাটা যখন সে পাবেই তখন আগেই দিয়ে দিয়েছি। কি বলছিস তুই? নিয়ম নীতি ভঙ্গ করে তুই সেই মালা একটা ফকিনের গলায় পরিয়ে দিয়েছিস? দিনকে দিন তুই এত অধপতনের দিকে যাবি এ আমি ভাবতেও পারিনি।
ওই ফকির নিচ্ছি ছলে বলে কৌশলে তোর কাছ থেকে আমাদের বাড়ির ঐতিহ্যকে ছিনিয়ে নিয়েছে। ওই লোভী মেয়েকে আমি। তুমি মিছে মিছে উত্তেজিত হচ্ছ আম্মি। মালাটাও ছিনিয়ে নেইনি, মালাটা আমি ওকে দিয়েছি। তাছাড়াও বুঝতে পারেনি যে মালাটা ওকে আমি দিয়েছি। হ্যাঁ, ওই মেয়ে তো কচিত খুকি যে একটা হীরার মালা চিনতে পারবে না, আর তুই দিয়েছিস তাও বুঝতে পারবে না। না, এই ব্যাপারটা নিয়ে আর কোনো ঝামেলা করবে না, তাহলে আমি মনে কষ্ট পাবো। ওই মালাটা আমাকে ফিরিয়ে আনতেই হবে। হ্যাঁ রানীমা। রানীমা এসেছে, রানীমা এসেছে। বাঁদরের গলায় আবার হীরের মালা। ফকিন্নিজি, এই মালা তুই কোন সাহসে পড়েছিস? যে বাড়ির চাকরানি হওয়ার যোগ্যতা তোর নেই, সেই বাড়ির বউ হওয়ার স্বপ্ন দেখিস। কি বলছেন রানীমা? চুপ! নষ্টা দুশ্চরিত্রা মেয়ে কোথাকার। এই মালা তোকে ছোট সাহেব দেয়নি? না না না, ছোট সাহেব দেয়নি। আমার ছেলেকে তোর রূপ যৌবনের মোহে ফেলে আমার বাড়ির বউ হতে চাস? খোল, খোল এই মালা। তোর মতো নষ্টা মেয়ে এই গ্রামে থাকলে গ্রামে সব লোকজন খারাপ হয়ে যাবে। তোর একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। শোন, এই মালা যে আমি তোর কাছ থেকে নিয়েছি, এটা যদি ছোট সাহেব জানে, তাহলে তোকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেব। এই কথাটা মনে থাকে যেন। চলো। রানীমা বলে গেল তোমাকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেওয়া উচিত। আমারও তাই করা উচিত। বিশ্বাস করো, আমি সেদিন এতটুকু বুঝতে পারিনি। আমি সেদিন মালাটা দেখেই বুঝতে পেরেছিলাম ওই দামি হীরের মালা ছোট সাহেব ছাড়া আর কেউ দিতে পারে না। সুন্দরী, ওই দামি মালার কাছে নিজেকে বিক্রি করে দিয়েছো? না না না, তুমি আমাকে ভুল বুঝো না। আসলে আমি ফকির বাবা মনে করে মালাটা নিয়েছিলাম। আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি তোমাকে ছাড়া কাউকে ভালোবাসি না। সত্যি আমাকে ভালোবাসো? তাহলে আমাদের এখান থেকে পালাতে হবে। তুমি প্রস্তুত থাকবে? জীবনে কোনদিন হারি যায় আই তো আর মনে লাম আল্লাহ। ডাক্তার ভাইয়া, ডাক্তার ভাইয়া, কি হয়েছে? বুবুরে ডাকাতরা ধরে নিয়ে গেছে। ডাকাতরা ধরে নিয়ে গেছে? তুমি যাও, আমি দেখছি।